আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর ভালো থাকেন। সকালে উঠে পড়েছি, উঠে পড়ে আগে কদুর জুস বানাচ্ছি। দেখেন সামায়ের পাপা খাবে, তো কদুর জুস খাবে, তো এই বানাচ্ছি, তৈরি করছি, তাড়াতাড়ি বানিয়ে দিচ্ছি। এখানে কাটা হয়ে গেছে, কাটা হয়ে যাওয়ার পর মিক্সিতে এটা দিয়ে দেবো। মিক্সিতে দিয়ে এটা পিষে নেবো আগে ভালো করে, একদম পুরো মতলব ভালো করে পিষে নেবো, একটুও না মতলব গোটা গোটা না থাকে। পিষে নেবার পরে সেকেন্ড ফের জুস বার করে নেবো। সামায়া আর মির্জা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ওরা প্রথম দিন দেখছে, আমি 2-4 দিন আগে থাকতে নিয়ে বানাচ্ছি, মতলব ওরা দেখেনি, ওরা স্কুলে যায় না, শুয়ে থাকে। তো আজকে স্কুল ছুটি আছে তো বানাচ্ছি, আর ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। পড়েছে, দুজনে মিলে দেখছে। ক্যামেরার এরকম জুস হয়ে গেছে। এদিকে এখানে জুস হয়ে গেছে, দেখেন এই পুরো একদম মিশ্রণ হয়ে যাবে, পুরো মিহিন মতন হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এরকম করে বার করে নেবো। কেন জুসার মেশিন নেই, তো মিক্সি আছে, মতলব ওই মেশিন থাকলে জুস মেশিন দিয়ে হয়ে যেত না, ওই জন্য এই ধরন করেই মতলব করা হচ্ছে জুস। দেখেন এতটা জুস বেরিয়ে পড়েছে, 1 গ্লাসে মতলব 1 গ্লাস বেরিয়েছে, তাহলে আর একটু বেরিয়েছে। একটা গোটা মতলব কদু দিয়ে হয়েছে। তো সময় রাব্বা পিয়ে খেয়ে নেবে। দিয়ে এখানে আমরা চলে এসেছি, বিরাজ করা হয়নি। তো আজকে লেট হয়ে গেছে, রবিবার বলে একটু লেটই হয়ে গেছে। 10টার সময় উঠে পড়েছি। 10টা থেকে জুস বানাতে গেলেও দেরি হয়, তো ওই বানিয়ে নিয়ে আর বিরাজ করছি। এদিকে আনাজও এসে গেছে, সানডে বলে সকাল সকাল আজকে চলে এসেছে। তো আমরা বিরাজ করে নিই, তোমরা দেখতে থাকো, ভিডিওটা পুরো দেখো আর শেয়ার করো, সাবস্ক্রাইব कीजिए आप लोग। তো হ্যাঁ যাও ইয়ে করবে, বিরাজ করবে বলে কাঁদছে। ফের আমি ওকে দিলাম। এখানে সামায়া দেখো কেমন করে বিরাজ করছে। এখানে বিরাজ হয়ে যাওয়ার পরে এখানে গরম পানি বসিয়ে দিয়েছি সামায়াকে দেওয়ার জন্য। সামায়া তার শরীরটা একটু খারাপ আছে, ওই জন্য গরম পানি দেওয়া হচ্ছে। দেওয়ার পরে ওকে স্কুলের ভুসি দেবো, খাবে। খাওয়ার পরে আমার হিন্দি কথা বেরিয়ে পড়ছে একবার। তো এদিকে দেখো স্কুলের ভুসি দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে একটু চিনি দিয়ে দেবো। চিনি দেওয়ার পরে ফের গরম পানিটা দিয়ে একটু গুলে নেবো। গুলে নেওয়ার পরে ওকে দিয়ে দেবো, ও খেয়ে নেবে। মির্জাকেও দেওয়া হয়, মির্জাও এটা খেয়ে নেয়, মানে অল্প খাবে, কখনো খায় কখনো খায় না। তো মির্জাকেও এটা দেওয়া হয়, দুজনের জন্যই বানানো হচ্ছে, ওরা দুজনেই খেয়ে নেবে। তো এখানে দেখো গরম পানি দিচ্ছি, দিয়ে ভালো করে একদম গুলে নেবো। অল্প পানিটা দিচ্ছি, দিয়ে একটু গুলে নিয়ে ফের পানিটা দিয়ে দেবো। তো আমার সিঁড়িতে বসেছিল, আমি বললাম পিয়ে নাও, পিয়ে খেয়ে নাও। খেয়ে নিচ্ছে পিয়ে। এদিকে মির্জাও ঘোরাঘুরি করছে, সামায়াও ঘোরাঘুরি করছে। পেয়ে খেয়ে নেবার পরে ফের গরম পানি নিল, একটু গরম পানি নিয়ে খেয়ে নিয়ে সামায়া পাপা উঠে পড়েছে। তো ওনাকেও দিয়ে দেবো কদুর জুস। দেখেন কীভাবে খাচ্ছে কদুর জুস। আমাকেও খাইয়েছিল, আমিও তো একটুখানি খেয়েছি, তো খারাপ লাগেনি, ভালোই লাগছে। তো সামায়াও বলছে আমিও খাবো, তো সামায়াকেও একটু দিয়েছে। মির্জাও খেয়েছে, মির্জা কিছু বলেনি। সামায়ার আমাকে যেন একটু কেমন কেমন লাগছে, তো ওর বাবাকেও কেমন লাগেনি, খারাপ লাগেনি, মতলব ভালো লাগছে খেতে। তা মির্জাকেও ভালো লাগছে খেতে। জুসটা খাচ্ছে কী কারণে তোমাদের ঘরে পরে বলবো। তো এই জুসটা মতলব খালি পেটেই খেতে হয়, ওই জন্য মির্জার বাবা ওঠার আগে আমি বানিয়ে দিই, বানানোর পরে ওটা খেয়ে নেয়। খেয়ে নিয়ে দেখো এদিকে বিস্তার তোলা হয়নি, তো আমি বলি বিস্তারটা তুলে নিই ততক্ষণ। বিস্তার ভালো করে গুছিয়ে নেবো। নেবার পরে फिर नाश्ता तैयारी करबो। तो समय यहाँ पे बोल रहा है मेरी अनस को खिलाने के लिए, हम खाए तो अनस को भी खिलाओ। तो वही देखो खा रहा है, तो अनस को भी खाने के लिए बोल रहा है, अनस तो नहीं खाएगा। এখানে সামাকে খাইয়ে দিচ্ছে আর আমি ওখানে বিস্তারটা গুছিয়ে নিচ্ছি পুরো। গুছিয়ে নেবার পরে এদিকে পুরো কাজ হয়ে গেছে আজকে সকাল সকালই। তো বিস্তারটা তোলা হয়নি, ওর পাপা শুয়েছিল। আনাস কেমন করে দেখছে দেখো সামায়ার মুখের দিকে, কদুর জুস খেয়েছে বলে ওকে বলছে তুমিও খাও, বলছে না খাবো না। পুরো কাজ ঝাড়ু পোছা হয়ে গেছে এদিকে। হয়ে যাওয়ার পর আমি বিস্তারটা গুছোচ্ছি।
বিস্তার ওদিকে হয়ে গেছে, এদিকে আটা মাখছি, মেখে নিচ্ছি। আটা মেখে নিয়ে তো রুটি করব আজকে। রুটি হবে, পরাঠাও হবে, দুটোই হবে একসাথে। আমরা রুটি খাবো, সামায়া, মির্জা আর আনাস আছে, ওরা দুজনে পরাঠা খাবে। তো এখানে দেখো সব কেটে নিচ্ছি, আটা ছানাও হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে যায়। আর মাঝখানে মির্জাও পেরেশান করছে মোবাইল নেবে বলে। আমার দুটো মোবাইল ছিল, একটা মোবাইল খারাপ হয়ে গেছে। একটা মোবাইল খারাপ হয়ে যাওয়ার পরে ও পেরেশানি করে একটু, তো ফোন নেবো 2-4 দিন, একটু লেট হবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রুটিও হয়ে গেল, দেখে না রুটিও হচ্ছে। আগে পুরোটা বেলে নিই আমি, তারপরে মতলব সেঁকি, কেন আমার এখানে রাখবার মতন জায়গা নেই আর দাঁড়িয়ে বেলবার মতনও জায়গা নেই, খুব কম জায়গা। ওই জন্যই আমি আগে নিচেই বসে বসে বেলে নিই। বেলে নিবার পরে রুটির ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফের সেঁকে নিই, তাড়াতাড়ি হয়ে যায়, কোনো অসুবিধাও মনে হয় না। দেখো এবার রুটি সেঁকতেছি, রুটিও হবে ফের পরাঠাও হবে। হচ্ছে একদিকে সবজিও বানাবো, তো আমি কেটেই রেখেছি। তো এখানে রুটি হচ্ছে, রুটি সেঁকতে এদিকে রুটিও বানানো হয়ে গেছে। কীরকম ফুলে গেছে দেখে নিন। তো ভালোই রুটিটা ফুলে গেল আপনি আপ। তো দুবারা ফের একটা রুটি দেবো, দেওয়ার পরে ফের একটা পরাঠা বানিয়ে দেবো। ওরাও খাবার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে, আজকে লেটও হয়ে গেছে সানডে বলে। তো ওরাও পেরেশান করছে, জলদি জলদি বানাবো। একবার হিন্দি কথাও বেরিয়ে পড়ছে, কিছু যেন মনে করবে না। এখানে রুটি হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছি খেতে। তোর পাপা সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে। দেওয়ার পরে আনাজকে মতলব জিজ্ঞাসা করছে, আনাজ তুমি খাবে? বলছে না খাবো না। খেতেও ইচ্ছে যাচ্ছে, বলছে খাবো না। ফের বাবাকে বললাম দাও ওকে, ও খাবে। তো মতলব শুরু দিয়ে খাই না, ঝাল লাগে। তো ওকে মতলব একটা আলু দিয়ে আর একটা পরাঠা দিয়েছি, ও খাচ্ছে। ফের আমিও এদিকে বসে যাব খেতে। তো মির্জাও পেরেশান করছে, মির্জা নেই এখানে, মির্জা বাইরে খেলছে। তো মির্জাও এসে যাবে খেতে এখানে। সামায়ার পাপাকে বলছে, পাপা খেয়ে নিয়ে তাড়াতাড়ি নাও, গোসল করে নাও, গোসল করে নিয়ে আজকে সানডে আছে তো ঘুরতে যাব। তো সামায়ার পাপা বলছে আমার তো দোকান আছে, আমার ছুটি নেই। এখানে ওরা খেলতে বলছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে আমরা এক জায়গায় গিয়েছিলাম, মানে মেহমান বাড়ি। তো ওখান থেকে সন্ধ্যেবেলা ফিরে এসে তারপরে আমরা চা খাচ্ছি এখানে ঘরে বসে বসে। চা খেয়ে এসেছি, ফের মতলব 8টা বেজে গিয়েছিলো। তো 8টার পরে আমরা ফের বললাম তো খিদে পেয়ে গেছে, তো চলো চা করে খেয়ে নিই সবাই মিলে। আমি আর মির্জা সামায়া মিলে চা বানিয়ে খেয়ে নিচ্ছি। তো তোমরা আমাদের পুরো ভিডিওটা দেখো আর সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে দেখো আর সাপোর্ট করো আমাদের। বাই বাই, আল্লাহ হাফেজ।